আসসালামাইকুম বন্ধুরা, আমি আজকে একটি আপনাদের নতুন রেসিপি করে দেখাবো। এখানে আমি মসুরের ডাউল আর ছোলার ডাউল ভিজে রেখেছিলাম। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি কিছু। এরপরে আমি এই দুটা এখন বেটে নিব। তো আমার এখানে ডাউলটা বাটা হয়ে গেছে, মাংসটা বাটা হয়ে গেছে। আমি পাটায় বেটে নিয়েছি। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া। তারপর এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। তারপরে স্বাদ বুঝে দিব। তারপরে আমি চিকেন বাটাটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কিছু পরিমাণে তেল দিয়ে নিব। তেল দেওয়ার পরে আমি এভাবে কোপ্তা আকারে শেপ দিয়ে নিব। তো বন্ধু, আমি এখানে কোপ্তা আকারে শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে কোপ্তাগুলো ভেজে নিব। তো বন্ধুরা, আমার কোপ্তাগুলো দেখুন কত সুন্দর কালার এসেছে। ব্রাউন কালার হলে আমি নামিয়ে নেব। এখন আমি কোপ্তাগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ বাটা, কিছু রসুন বাটা, কিছু জিরা, এখানে কিছু লবণ দিব, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আমি কষিয়ে নেব। এখানে আমি অফ ক্যামেরাতে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু সস দিব, 1 চামচ মতো। পরে কিছু পানি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব।
আমি ভেজে রাখা কোপ্তাগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিব। আমার কোপ্তাগুলো কষানো হয়ে গিয়েছে, আমি এখানে কিছু পরিমাণে এখন পানি ঢেলে দিব। এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। আমার কোপ্তাটা হয়ে আসছে, এখানে আমি কিছু চিনি দিয়ে দিব, আর এখানে কিছু আমি গুঁড়া দুধ দিয়ে দেব সামান্য পরিমাণে। তো বন্ধু, আজকে আমার এই তো কোপ্তা হয়ে গেছে বানানো। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক, একটি কমেন্ট, এটি শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। এই কোপ্তাটা আপনারা পোলোয়া, সাদা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এটা নতুন একটি রান্না।